নাদুর ঝাপানদা গানপুরের যে পরিবেশ যা দেখছি ভাববার কারণে সকাল থেকে আমি আছি। 14ই আগস্ট নৃশংস ঘটনা, খুন এবং ব্যাঙ্গালোরে কর্মরত ছিল। দেহটা পড়েছিল বাগানে, সেখানেও গেছিলাম। প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি কার্যকর সরব হয়েছে। একটা মেয়ের মা ছিলে, এবারে সবার মা, সবার। আর যাতে এরকম না হয় তার জন্য আমরা আবার যাব, আবার আমরা সবাই দেখব, দেখে আবার তোমাকে সামনে রেখে আমরা মায়ের সন্তান, আমরা আছি তোমার সাথে সব সময় আছি। তোমাকে তো লড়তে হবে, দেখতে হবে, এবার তো তোমার লড়াই। এই সময় হবে সূর্য অস্তমিত হয়েছে, তারা এখানে এসছে। এত বড় সম্পদ তোমার মেয়ে কাকে কেড়ে নিয়েছে যে তার বিরুদ্ধে তো এও তো তোমার মেয়ে, শাস্তি হবে, শাস্তি হবে। ঘটনার পরপর ঘটছে, কাটোয়া ঘটেছে, কাজ না করে দেখছো তো রাজ্যে কি অবস্থা মেয়েদের, বলো। অর্থাৎ বর্ধমান উত্তর বিধানসভা হসপিটালে কাজ বিধায়ক সেখানে এসছেন কিনা তার বিধানসভার মধ্যে ফলে মায়ের যে বক্তব্য করেছে, আবার আসবো, আবার অবশ্যই আমাদের সবাই দেখছি আমি আসবো, এসে নিয়ে যাবো তোমার। পরিবেশ অত্যন্ত ভারাক্রান্ত, কোনো সন্দেহ। নিশ্চয়ই আমরা মানুষ, গণতান্ত্রিক পদ্ধতিতে চতুর্থ স্তম্ভের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এটা খুব ঘটনা যে আমরা আছি বলে অনেক ঘটনা উজাগর আসছে, সামনে চলে আসছে। ওরা 7 দিন সময় দিয়ে এসছে, বিচার ব্যবস্থা 7 দিনে যদি না হয়, সেদিনকে যখন ওরা যাবে তখন এই গোটা গ্রাম থেকেও সব লোকজনদেরকে নিয়েই ওরা যাবে, ছাড়া যাবে না। এবং ঠিক আছে, আমাদের যারা আছে, যারা সকলে আছে, সবাই সবাই এরা কিন্তু বলছে অপেক্ষা করবো, আমরা যাব, সবাই মিলে যাবো, যাতে শাস্তি হয়। পুলিশকেও বুঝিয়ে দিয়ে আসবো, 7 দিনে কাজটা না করলে কি হয়, পাবেই। পুলিশ প্রথম 12 ঘন্টা টাইম থেকে দেখাতে, প্রথম দিন যখন আমরা আমাদেরও ঝাঁটাঘাটি আছে, সবাই কারণ আমরা ওরা শুধু ওদের ওয়ে অফ এক্সপেক্টটা ঠিক দেখে। তাহলে 12 থেকে এখন 7 হলো। এই গোটা গ্রামের পরিবারের কাছে আমাদের আবেদন রইল, তোমার লড়াইতে 7 দিনে যদি দোষী ধরা না পড়ে, তাহলে আন্দোলনে এই দোষীদের শাস্তির দাবিতে এই গোটা গ্রাম যাতে সেদিনে তার ঠিকানা হয় কার্জন গেট। একদম পাড়ার সমস্ত মহিলা 7 দিনে যদি দোষীরা শাস্তি না পায়, পরিষ্কার শোনো, 7 দিনে যদি দোষীরা শাস্তি না পায়, তাহলে গোটা জেলার সাথে এই গোটা গ্রামের মেয়েদের পরিবারের কাছে আমাদের আবেদন রইল যে 7 দিনে যদি দোষীরা শাস্তি না পায়, তাহলে কার্জন গেটে পুলিশে আমাদের সবাই যদি কাজ করতে না পারে, কালকে আরো কোনো এরকম খুনির বুকের পাটা প্রয়োজনে যেখানে তার ঠিকানা সেইখানে যাব আমরা। আমরা নিজেরা বার করতে যেতেই হবে আমাদের সাথে। পুলিশ যদি না পারে, আমরা এই তো ভাইও আছে, ভাইও যাবে, দুজনেই যাবে। সারা রাজ্যে আমাদের লোক আছে, সারা রাজ্যে আমাদের সংগঠন আছে, আমরা সেইখানে যাব। এটা হচ্ছে যে পরিবেশ বা পরিস্থিতি সবদিকে আমাদের নতুন প্রজন্মের ছাত্র যুবরা এসছে, সন্ত্রাসের জন্য আসেনি, এসছেন অপরাধী শাস্তির দাবি। 7 দিনের মধ্যে যদি অপরাধী ধরা না পড়ে, যেটা মিয়া খানকাজি বলছেন, একজন গেট কার্যত জমায়েত হবে এই দোষী অপরাধী শাস্তির দাবি। দেখেছি 14ই আগস্ট সারা ভারতবর্ষ, সারা পৃথিবী দেখেছে, আর্যিকরের পরিপ্রেক্ষিতে দেখেছে। সেখানেও একজন চিকিৎসক নৃশংস ধর্ষণ, খুন, চেষ্টা হয়েছে, তাণ্ডব চলেছে, গুন্ডারাজ চলেছে। এখানকার পুলিশের সদর্থক ভূমিকা আমি দেখছিলাম, ফতেগড় থানা, বর্ধমান থানা দেখছিলাম, এসপিকে দেখছিলাম। আমরা জানতে চাইছি যে রেসপন্সিবিলিটি কার, প্রশাসন এখানে কি করছে, ভূমিকা আমাদের থাকবে, প্রশ্ন থাকবে।
কারণ সারা রাজ্যে আমরা এই সংবাদ মাধ্যমের যে ভূমিকা, সেই ভূমিকা তো আমরা পালন করবো। ছাড়া কোনো কথা নেই। তুমি একটু নিজে শক্ত হও, হ্যাঁ, শরীরটা ঠিক রাখো। সন্তান হারানোর ব্যথা শুধুই বলছি যে আর আমাদের সাথে এই বোঝেন, মা বোঝেন। হ্যাঁ, ছেলের সঙ্গে আমরা আছি। মেমারি কলেজ তো হ্যাঁ, ঠিক আছে। আমিও একজন সন্তানের দিদি, কারণ বারবার প্রতিবাদে সরব হয়েছে যে জাস্টিসটা যাতে পাওয়া যায়, সে দাবিতেই বাম ছাত্র আন্দোলন এই অঞ্চলে এসছে, ছাপান্তরে এসছে, লালপুরে এসছে। আমরা সেগুলো শাস্তি দিতেই হবে, এটাই এখন আমাদের। দেখছিস তো সারা রাজ্যে মীনাক্ষী মুখার্জিকে কথা বলতে এই মুহূর্তে একবার মীনাক্ষী যে অ্যাভেলেবেল থাকে কথা বলি, তার স্টেটমেন্টটা এটা 7 দিন আমরা টাইম দিয়ে এসেছি। ছবি দেখবো 3 দিনের মধ্যে যদি অ্যারেস্ট করে তো ভালো, তাহলে 7 দিন আবার আমরা আবার 7 দিন নিয়ে যাবো। এরকম দেখতে তো হবে, হবে না। কার্যকর আন্দোলন দেখেছে কাছ থেকে। মীনাক্ষী, আমি অত্যন্ত ক্ষমাবশ্যক, ঠিক আছে, আমরা আপাতত সম্প্রচারটা বন্ধ রাখছি। মীনাক্ষীর সঙ্গে কথা বলতাম ছবি, আমরা অবশ্যই এই ধরনের ভয়ঙ্কর তোমাকে সামনে রেখেই তো আমাদের লড়াই হবে, কিন্তু আপাতত সম্প্রচার না বলো? আমার সভাপতি ছবি এই রাজ্য জুড়ে যে এতগুলো মেয়ে খুন হলো, তার মা খুন, হ্যাঁ, তোমার একটা মেয়ে তো নয়।